ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব। এক মাসের মধ্যে সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে অনড় বিএনপি। তবে এনসিপি স্পষ্ট করে বলেছে, আগে জুলাই সনদ ঘোষণা, তারপরে জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে ভোট আয়োজনের কথা বলছে জামায়াত ইসলামী। এমন পরিস্থিতিতে কিছুটা হলেও বিপাকেই পড়েছে অন্তর্বর্তী সরকার, আর সেই কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নির্বাচনও। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে যদিও বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন দেয়া হবে, কিন্তু এতে আশ্বস্ত হতে পারছে না বিএনপি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জামায়াতও বলছে, ফ্যাসিজম বিদায় করতে হলে দ্রুত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব দিতে হবে। কেবল এনসিপি নির্বাচনের বিষয়ে শক্ত অবস্থানে নেই। এমন পরিস্থিতি দেশের সার্বিক অবস্থাকে কোন দিকে নিয়ে যাবে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি দেশের ৩০টি রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নানা কথাও বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেছেন, কোনো বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করা হয়নি, সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে বৈঠক থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা খুবই সম্ভব। এর আগে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়। মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব, এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এদিকে এবছর জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা ও এর আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করতে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলছে, জুলাই মাসে গণ অভ্যুত্থানের 1 বছর হবে। 5ই আগস্টের আগেই জুলাই মাসের মধ্যে যেন জুলাই সনদ কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার, যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কিভাবে হবে, এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াত ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান। তবে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে হলেই ভালো হয়। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন করেছে, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পর আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন প্রশ্নে অনেক যদি কিন্তু রয়েছে, যে কারণে সাংবিধানিক কিংবা আইনি প্রশ্নগুলোর পরিবর্তে নির্বাচনের তারিখ ইস্যুতে ঐকমত্যের প্রশ্নই সামনে আসছে। আর এসব কারণে এবার নির্বাচনী রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা ও দোটানা রয়েছে খোদ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বলছে, প্রাথমিকভাবে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেটি নেওয়া হচ্ছে। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে এরই মধ্যে বেশ কিছু কাজের তালিকা প্রস্তুত করে তা করা হচ্ছে।